নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে সাবেকি পদ্ধতিতে খাসির মাংস ও খাসির মেটে ঝোলের একটি রেসিপি নিয়ে। এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি, মেটে নিয়েছি 250 গ্রাম। মাংস ও মেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই প্রেসারে করে আমি রান্না করব, তাই আমি প্রথমেই প্রেসারে নিয়ে নিলাম। দিয়ে দেবো একটা বড় সাইজের রসুন। রসুন আমি থেতো করে নিয়েছি। 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ ধনের গুঁড়ো। আমি এখানে ধনের গুঁড়ো অ্যাড করছি, আপনারা চাইলে জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। অর্ধেকটা জিরের গুঁড়ো অর্ধেকটা ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন। আবার আমার মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন। আর দিয়ে দেব কাঁচা সরষের তেল। আমি আর টক দই ব্যবহার করলাম না, যেহেতু আমি সাবেকি পদ্ধতিতে তৈরি করছি। আপনারা চাইলে পরিমাণ মতো টক দইও অ্যাড করতে পারেন। বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম। গ্যাসটা অন করে দিয়েছি। বসিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। আমার পেঁয়াজ দিতে মনে ছিল না, এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে অ্যাড করেছি। পেঁয়াজ বেশ ভালো করে মাংসের সাথে মেখে নেব। আরও 10 মিনিট এভাবে রেস্টে রেখে দেব। আরও 10 মিনিট পর আমি ফিরে আসলাম। একটু বেশি সময় মাংস যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে মাংসের মধ্যে তেল মশলা বেশ ভালো করে ঢুকে যায়, খেতেও খুব ভালো হয়। অনেক সময় হাতে সময় না থাকার জন্য আমি 10 মিনিটও রেস্টে রাখি, যখন হাতে সময় থাকে আবার 20 মিনিটও রেস্টে রেখে দিই। গ্যাস আমি অন করে দিয়েছি। প্রথম 5-6 মিনিট রান্না করব হাই ফ্লেমে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লো ফ্লেমে আরও 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করব। প্রেসারে আমি এখন সিটি লাগাচ্ছি না। আরও 10 মিনিট পর ফিরে আসলাম। দিয়ে দেব জল। মশলা ধোয়া জল আমি অ্যাড করলাম। তিন চারটে সিটি দিয়ে নেব। 3-4টে সিটি দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। লবণ হলুদ দিয়ে
আলু ভেজে নেব। আলু আমি সেদ্ধ করে নিয়েছি। অনেক সময় 3-4টে সিটি দিতে গেলে মাংসের সাথে আলু গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখনো খুব গরম রয়েছে। মাংস বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। আলু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে অ্যাড করব মাংস ও মেথি। তিন 4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট মাংসের সাথে আলু রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেবো 1 চামচের একটু কম গরম মশলা পাউডার। গ্রেভির সাথে ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। আলু দিয়ে খাসির মাংস ও মেটের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।